আমাদের বাড়িতে এই রেসিপিটা যেদিন হয়েছিল সেদিন তো কমই পড়ে গেছিলো, তাই তোমাদের বলছি যেদিন বানাবে একটু বেশি করেই বানিও। আমি এখানে কচু পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডাঁটিগুলোকে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। আর হ্যাঁ, নুনটা কিন্তু খেয়াল করে দিও। এদিকে একটা চুপড়ির মধ্যে চামচ দিয়ে চেপে চেপে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর লেবুর রস দিয়ে 15 মিনিটের মতো রাখবো। এদিকে একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। এই সময় তোমরা নারকেল কোড়াও অ্যাড করতে পারো। এদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ওই 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এদিকে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ওই 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। সর্ষে পোস্ত বেশি নাড়ানাড়ি করলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে একটু নাড়াচাড়া করেই পরিমাণ মতন হলুদ, অল্প একটু চিনি আর পরিমাণ মতন নুন দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই সেদ্ধ করা শাকটা তুলে দিতে হবে। এরপর লো ফ্লেমে শাকটাকে 15 মিনিট রান্না করে নিতে হবে। শাকটার জল একদম শুকিয়ে গেলে ব্যাস ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়েই নামিয়ে নাও, তাহলেই তো হয়ে যায় একদম রেডি।